হ্যালো স্টুডেন্টস, আমি সুদীপ্তাস ক্লাসরুমে সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের বিষয় হচ্ছে জীববিদ্যার বিভিন্ন শাখাসমূহ এবং জীববিদ্যার বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে বিজ্ঞানের অন্যান্য শাখার সংযুক্তি। তো জীববিদ্যার বিভিন্ন শাখা এবং এগুলো জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে জীববিদ্যাটা বা বায়োলজি জিনিসটা কি। তো জীববিদ্যা বা বায়োলজি বলতে আমরা বুঝি যে এটা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে জীবনের বা জীবের রীতি, প্রক্রিয়া এবং তাদের বৈচিত্র্য সম্পর্কে আলোচনা করা হয়, তাকে আমরা জীববিদ্যা বলি। তো এই জীববিদ্যা শব্দটি প্রথম বিজ্ঞানী ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে নামকরণ করেন। এই জীববিদ্যা শব্দটি প্রথম নামকরণ করেন বিজ্ঞানী ল্যামার্ক 1801 খ্রিস্টাব্দে। এবং এই বায়োলজি শব্দটি দুটি গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে। একটা হচ্ছে বায়োস মিন্স লাইফ এবং লোগোস মিন্স স্টাডি। দুটি গ্রিক শব্দ, একটি হচ্ছে বায়োস, এটা মিন্স লাইফ, আর লোগোস মিন্স হচ্ছে স্টাডি। দুটি গ্রিক শব্দ, এবং এই দুটি থেকে এসছে কিন্তু বায়োলজি শব্দটি, মানে জীবন সম্পর্কিত অধ্যয়নকেই বলা হচ্ছে কিন্তু জীববিদ্যা বা বায়োলজি। তো এই জীববিদ্যার বিভিন্ন শাখা আছে। প্রধান দুটি শাখা হচ্ছে, দেখো, উদ্ভিদ বিজ্ঞান ও প্রাণী বিজ্ঞান। উদ্ভিদ বিজ্ঞান বা বটানি, প্রাণী বিজ্ঞান বা জুলজি। উদ্ভিদ বিজ্ঞানে উদ্ভিদের সম্পর্কে আলোচনা করা হয় এবং প্রাণী বিজ্ঞানে প্রাণীদের সম্পর্কে আলোচনা করা হয়, এবং আরও অন্যান্য শাখা আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে দেখো কয়েকটি সম্পর্কে আমরা আলোচনা করব। ফার্স্ট দেখো লিখেছি জীব রসায়ন। জীব রসায়ন বলতে কি, জীববিদ্যা এবং রসায়নবিদ্যার সমন্বয়ে যে শাখা, এবং জীববিদ্যার যে শাখায় রসায়নের বিভিন্ন বস্তু সম্পর্কে আলোচনা করা হয় সেটা হচ্ছে জীব রসায়ন। এবং দেখো নেক্সট আসছে আণবিক জীববিদ্যা। আণবিক জীববিদ্যাটা কি? আণবিক জীববিদ্যায় বিভিন্ন কোষীয় সংগঠন বা বলতে পারি বিভিন্ন জিন বস্তু, ডিএনএ আরএনএ রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়। নেক্সট আসছে অনাক্রম্যবিদ্যা। অনাক্রম্যবিদ্যাটা কি? এক্ষেত্রে ইমিউনোলজি বা অনাক্রমতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়। দেখো নেক্সট আসছে বংশগতিবিদ্যা। বংশগতিবিদ্যা কি? এখানে বিভিন্ন বংশগতি, হেরিডিটি, রিপ্রোডাকশন এগুলো সম্পর্কে আলোচনা করা হয়। তারপরে আসছে কলাবিদ্যা। কলাবিদ্যাটা কি? বিভিন্ন কোষ সমষ্টিবদ্ধ হয়ে কি তৈরি করে? কলা তৈরি করে, এবং এই বিভিন্ন উদ্ভিদ ও প্রাণী কলা সম্পর্কে যে শাখায় আলোচনা করা হয় সেটি হচ্ছে কিন্তু কলাবিদ্যা। নেক্সট আসছে শারীরবিদ্যা আর শারীরস্থান। তাহলে এই দুটোর মধ্যে কিন্তু খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, এই জন্য কিন্তু এই দুটোকে দুটো আলাদা শাখা বলা হচ্ছে। শারীরবিদ্যা বা ফিজিওলজি আর শারীরস্থান বা অ্যানাটমি, এই দুটো বিষয় কি? শারীরবিদ্যা হচ্ছে এমন একটি শাখা যেখানে বিভিন্ন জীবেদের অঙ্গসংস্থানিক অঙ্গের ব্যবহারিক প্রয়োগ সম্পর্কে আলোচনা করা হয়। আর এই শারীরস্থান বা অ্যানাটমিটা হচ্ছে কি, এক্ষেত্রে বিভিন্ন অঙ্গ বা তন্ত্রের বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন সম্পর্কে আলোচনা
করা হয়। তাহলে এই শারীরবিদ্যা আর শারীরস্থান এই দুটো জিনিস বোঝাতে পারলাম। তো নেক্সট আসে দেখো বাস্তুবিদ্যা। বাস্তুবিদ্যা কি? এক্ষেত্রে বাস্তুতন্ত্র সম্পর্কে আলোচনা করা হয়। এবং নেক্সট আসছে দেখো আচরণবিদ্যা। আচরণবিদ্যাটা কি? এক্ষেত্রে জীবেদের আচরণ সম্পর্কে আলোচনা করা হয়। এবং অভিব্যক্তি। অভিব্যক্তি কি? একটা অভিব্যক্তি বলতে একটি সরলতম জীব থেকে যে জটিলতম জীবের আবির্ভাব ঘটেছে আমাদের পৃথিবীতে, তার যে ইতিহাস এবং তার কিভাবে ঘটলো এবং কিভাবে একটি উন্নত প্রজাতি সৃষ্টি হলো, এই যে সমস্ত আলোচনা, সেটি কিন্তু অভিব্যক্তিতে আলোচনা করা হয়। এবং এছাড়াও বিভিন্ন নতুন নতুন শাখা আবিষ্কৃত হচ্ছে, যেগুলো সম্পর্কে আরও ডিটেলস আলোচনা করলে তখন জানা যাবে। তো এখন আমরা জীববিদ্যার কতগুলি শাখা সম্পর্কে জানলাম। এবার আমাদের জানতে হবে যে এই জীববিদ্যার বিভিন্ন শাখার সঙ্গে বিজ্ঞানের অন্যান্য যে শাখার সংযুক্তি ঘটেছে এবং যে নতুন নতুন শাখা তৈরি হয়েছে সেগুলো কি কি। দেখো কতগুলো শাখা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। সংযুক্ত শাখা, প্রথমে আসি জীব পদার্থবিদ্যা বা বায়োফিজিক্স। এক্ষেত্রে কি কোন কোন জীববিদ্যার সঙ্গে কোন শাখার সংযুক্তি ঘটেছে? জীববিদ্যা প্লাস পদার্থবিদ্যা। নেক্সট আসি জীব রসায়ন বা বায়োকেমিস্ট্রি। এক্ষেত্রে কি জীববিদ্যার সঙ্গে রসায়নবিদ্যার সমন্বয় ঘটেছে। দেখো নেক্সট 3 নম্বরে কি লিখেছে? জীব পরিসংখ্যানবিদ্যা বা জীবমিতি বা বায়োমেট্রি। এক্ষেত্রে কি জীববিদ্যার সঙ্গে পরিসংখ্যানবিদ্যার সংযুক্তি ঘটেছে এবং নতুন শাখা কি সৃষ্টি হয়েছে? জীব পরিসংখ্যানবিদ্যা বা জীবমিতি। নেক্সট জীব ইলেকট্রনিক্স বিদ্যা বা বায়োনিক্স। এক্ষেত্রে জীববিদ্যার সঙ্গে ইলেকট্রনিক্স বিদ্যার সংযুক্তি ঘটেছে। এবার আসি প্রত্নজীববিদ্যা বা প্যালিওন্টোলজি। এই জীববিদ্যার প্যালিওন্টোলজি হচ্ছে জীববিদ্যার এমন একটা শাখা যেখানে ফসিল বা জীবাশ্ম নিয়ে কিন্তু আলোচনা করা হয়। তাহলে প্যালিওন্টোলজিতে কি কি নিয়ে আলোচনা করা হয়? ফসিল বা জীবাশ্ম নিয়ে। ফসিল বা জীবাশ্ম নিয়ে আলোচনা করা হয়। নেক্সট দেখো আসছে নৃবিদ্যা বা অ্যানথ্রোপোলজি। এক্ষেত্রে এটা হচ্ছে জীববিজ্ঞানের এমন একটা শাখা যেখানে মানুষের উৎপত্তি, অভিব্যক্তি এবং সভ্যতা ইত্যাদি বিভিন্ন সম্পর্ক নিয়ে আলোচনা করা হয়। তাহলে নৃবিদ্যাটায় কি আসছে? নৃবিদ্যাটায় আসছে কিন্তু মানুষের উৎপত্তি এবং অভিব্যক্তি সংক্রান্ত বিদ্যার সমন্বয়। মানুষের উৎপত্তি ও অভিব্যক্তি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। নেক্সট আসছে কি ভৌগোলিক জীববিদ্যা বা বায়োজিওগ্রাফি। এক্ষেত্রে ভূগোল ও ভূবিদ্যার সঙ্গে কিন্তু জীববিদ্যার সমন্বয় ঘটে নতুন যে শাখাটি তৈরি হয়েছে সেটা হচ্ছে বায়োজিওগ্রাফি বা ভৌগোলিক জীববিদ্যা। নেক্সট দেখো কি বলেছে? সাইবারনেটিক্স। এই সাইবারনেটিক্সটা কি? সাইবারনেটিক্সটা হচ্ছে জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যা নিয়ে যে বিজ্ঞান বা যে বিদ্যা গঠিত হয়েছে সেটি হচ্ছে কিন্তু সাইবারনেটিক্স। সাইবারনেটিক্সটা কি? সাইবারনেটিক্স হচ্ছে জীববিদ্যা ও প্রযুক্তিবিদ্যার সমন্বয়। জীববিদ্যা প্লাস প্রযুক্তিবিদ্যার সমন্বয়। এবং আরও অন্যান্য বিভিন্ন সংযুক্ত শাখা আবিষ্কৃত হচ্ছে এখন অবধি বা হয়েছে, সেগুলো ডিটেলসে জানতে গেলে আবার পরে আরও অনেকটা বড় করে এগুলো পড়তে হবে। তো যাই হোক, আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এটুকু জানলাম। নেক্সট কোনো ক্লাসে নেক্সট আরেকটি বিষয় নিয়ে আসবো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ
লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।